আমি এখন হচ্ছে একটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। মূলত বাম সাইডে একটা মেট্রো স্টেশন এবং ডান সাইডে হচ্ছে আপনার একটা পার্ক আছে। চাইনিজরা হচ্ছে আপনার প্রতিটা ক্ষেত্রে ব্যবসা বুঝে, মানে ওরা যেটাই করুক ওরা হচ্ছে ব্যবসা করবে সব সময়। হচ্ছে ওরা কোনো কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে আর উন্নতি করা যায়, এগুলো নিয়ে চিন্তা করে। এবং চাইনিজদের মধ্যে এইসব নিয়ে অন্য কোনো কিছুই নাই। হ্যাঁ, এই যে দেখেন ওরা কিন্তু হচ্ছে এখানে যে একটা খোলা দোকান দিয়ে দিয়েছে, এবং এই দোকানটা কিন্তু হচ্ছে আপনার ভাসমান। এই যে দেখেন দোকানের হচ্ছে চাকা আছে, আবার হচ্ছে গাড়ি আছে। ওরা করবে কি, একটা নির্দিষ্ট সময় পরে আবার হচ্ছে চলে যাবে। বাস ওইখানে দেখেন যে উনি কিন্তু এখনই আসলো, ওই যে ওখানে যদি দেখেন উনি এখনই আসলো। ওর যখন হচ্ছে ব্যবসা শেষ হবে একটা নির্দিষ্ট সময় পরে ও কিন্তু চলে যাবে, 5টার পরে চলে যাবে। এই ফুটপাথটাও কিন্তু হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। এইখান থেকে ঠিক হচ্ছে এই এরিয়াটুকু হচ্ছে শুধু ফুটপাথ, আর এই এরিয়াটি কিন্তু ফাঁকা। মানে এইটা কিন্তু চাইনিজ গভর্নমেন্ট থেকেই একটা এরিয়া দিয়ে দিয়েছে, যেন হচ্ছে এই যে ভাসমান যারা ব্যবসায়ী আছে তারা যেন এসে এখানে হচ্ছে বিজনেস করতে পারে। ওই জন্য কিন্তু একটা স্পেস দিয়ে দিয়েছে। তা আমাদের দেশে আমরা ফুটপাত উচ্ছেদ প্লাস হচ্ছে ফুটপাতের জায়গা দখল, জমি দখল, এগুলো নিয়ে অনেক কথা বলছি, কিন্তু আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশ গভর্নমেন্টের একটা নীতি নেওয়া উচিত, যারা হচ্ছে এরকম ভাসমান ব্যবসায়ী আছে তাদের জন্য। তারা যেন এরকম ব্যবসা করার জন্য একটা হচ্ছে স্পেস পেয়ে যায়। কারণ আমরা যদি হচ্ছে এইভাবে ব্যবসার জন্য যদি স্পেস না তৈরি করতে পারি, তাহলে কিন্তু কখনোই বাংলাদেশ উন্নতি নীতি করতে পারবো না। তো সেই জন্য অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্টের একটা অবস্থা থাকবে, প্লাস পাশাপাশি হচ্ছে অন্যদেরও, মানে যারা ব্যবসায়ী থাকবে তাদেরও হচ্ছে সব নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে।